এই যে আমের কী হচ্ছে দেখো, এই যে আমের কী হচ্ছে দেখো, আমের কী বানানো হচ্ছে দেখো, আমের ক্ষীর হবে। সবাই তো আম সত্ত্ব বানাচ্ছে, তা আমি আমার হচ্ছে ক্ষীর বানাবো। এটার মধ্যে দুধ দেবো, আর মিষ্টিতে লাগবে না, খালি দুধ দিলেই হবে। অনেক মিষ্টি হবে এগুলো। এটা একদম বেনারস থেকে এসছে, এরকম বেনারস সেরাম। কী করবো, এখনও তো অনেক আমার আছে। ছেলেদের ছেলেদের জন্য এনেছিলাম, ছেলেদের টাইম হয় না, ছোটো ছেলের টাইম হয় না কাজের, ছোটো ছেলের টাইম হয় না। আর যেই টাকা দিয়ে ভেঙে আম নিতে আসবে সেই টাকাতে তো হয়ে যাবে, গাড়ির তেল খরচা হবে, সেই টাকা তো আম কেনা হয়ে যাবে। তাহলে আর আম এনে আম নিয়ে কী লাভ, বেকার বেকার গাড়ি খরচা করে আসতে হবে না। এটা তো হচ্ছে শ্বশুরবাড়ির না, এটা তো নিজেদের বাড়ির না। তো নিজের বাড়িতে আসলে গাড়ি ভাড়া লাগবে না। আর যদি শ্বশুরবাড়িতে হলে এখন 5,000 খরচার লোক গায়ে লাগে না কারো, ছেলেদের। কেন, ওখানে গেলে একটু রেস্ট পাওয়া যায়। আর বাড়িতে আসলে তো কাজ করতে হবে, বলতে হয়তো গাছের ডালটা কাট, এইটা কাজ কর, কিছু করতে হবে। আর শ্বশুরবাড়ি গেলে তো জামাই মানুষ, শ্বশুরবাড়ি গেলে তো বসে বসে খাবে আর ঘুরবে না। ওখানে 5,000 10,000 টাকা ভাঙলে কিছু হবে না। কেন, ওখানে গিয়ে ঘুরতে পারবে। আর বাড়িতে আসলে তো কাজ করতে হবে, সেই জন্য কেউ বাড়িতে আসে না, কাজের ভয়ে কেউ আসে না বাড়িতে। এই জন্য কী করবো, এখনই বানিয়ে রাখছি। বুড়ো কাছ থেকে আসে, বুড়োকে তো 1 বাটি করে দিলে বুড়ো খাবে। আর এই নাতিটা এমন আছে, এইসব জিনিস খেতে জানে না। কী বলবো, কত কষ্ট করে খাইয়েছি, একদিন না 2 দিন খাইয়েছি, খেতে দিয়েছি, এতে খেয়েছে। মানে ওর কাছে কি একদম কাছ থেকে পেরেই দাও তখন খাবে। একটা হয়তো জোর জবরদস্তি 2টো হয়তো পিস খাবে, ব্যাস হয়ে গেল। খেতে জানে না ছেলেটা, খালি কী খাবে, মোমো দাও, চাউমিন দাও, এইগুলি খাবে। আর সব ফল পাকড়ের মধ্যে কি শশা খায়, আপেল খায়। আর এই যে বানিয়ে রাখছি, এই যে এটা বুড়ো বুড়ি খাওয়ার এগুলা, দেখো ওই যে এগুলি বানিয়ে রাখলে বুড়ো বুড়ি খাবে। কেন, ছেলেরা এইসব খেতে আসবে নাকি? বড়জন বললো ওদের বাড়িতে 1 পেটি না 2 পেটি এসছে শ্বশুরবাড়ির থেকে। আর ছোটো ছেলের তো কোনো তুলনা নেই, একটাই জামাই, চারিদিক থেকে একদম মামা শ্বশুর মাসি শাশুড়ি চারিদিক থেকে খাবারে ভরা দিচ্ছে। আর বাড়িরটা খেতে কে খায়? বাড়িরটা কি ভালো হয় নাকি? বাড়িরটা তো ভালো হয় না। মারা কি ভালো রান্না করতে পারবে নাকি ভালো জিনিস খাওয়াতে পারে? খাওয়াবে মাসি শাশুড়ি, তারপরে যে শাশুড়ি, আবার মামি শাশুড়ি, এরা খাওয়াবে না। কারণ একটা জামাই কত আদরের ভাগ্নি জামাই, এই জন্য জামাইয়ের আদরে একদম ফাটাফাটি। এই জন্য বাড়ির খাবার ভালো লাগে না, বাড়ির সব কানা পোকা পচা, কে খায়? মারা তো ভালো ভালো কোথা দিয়ে খাবে? মারা কী করে খাবে? ছেলেদের কামাই ছাড়া কোথা দিয়ে খাবে? ছেলেরা কামাই করে দিলে তাহলে না খাবে। তো এই জন্য মাছের এইগুলি খেতে, এই জন্য মাছের সঙ্গে কেউ খেতে চায় না। সব শাশুড়ি, মাসি শাশুড়ি, মামি শাশুড়ি, ওরা বানিয়ে দিলে ওখানে হাত চেটে খাওয়া যাবে। আর মাদেরটা তো ভালো হবে না, কারণ মাদের তো ও সব কানা পোকা, এইসব গাছের, এগুলো কি খাওয়া যাবে নাকি? এই জন্য সবাইকে দেখাচ্ছি, ভিডিও করছি। এই যে এইটা হচ্ছে দাদু ঠাকুমা খায়, এগুলি হচ্ছে দাদু ঠাকুমার খাওয়ার জিনিস। এগুলি হচ্ছে নাতি ছেলেরা, এরা খাবে না। ছেলেরা শ্বশুরবাড়িতে বাবা কত বড় থালায় করে খেতে দেয় জামাই ষষ্ঠীতে। এই যে মার হাতে এইসব কে খাবে? এইসব জিনিস বানিয়ে দিলে কি মার হাতে কেউ খায়? খাবে শ্বশুরবাড়ি গিয়ে খাবে। হাতে একটা ইলিশ মাছ ঝোলাতে ঝোলাতে যাবে, মিষ্টি হাঁড়ি, এক ব্যাগ ফল তখন আগে তো ধামাই করে যেত, এখন তো ব্যাগে করে যাবে। গাড়ির থেকে নামবে ছেলেরা। এই জন্য বাড়ির খাবার কে খায়? বাড়ির খাবার তোমাদের খাবার তোমরা খাও, তোমরা গাছে বসিয়েছো তোমরা খাও। আমাদের একদম এর থেকে আসবে ওই যত কিসে মাল রাখে না, কোলেস্ট্রল না কি বলে, ওখান থেকে মাল আসবে, একদম রিফাইন মাল না। আর এখানে গাছের মাল তো গাছ নিচে পড়ছে, গাছের জিনিস। আর ওখানে কোলেস্ট্রল থেকে আসছে মাল সব লোড হয়ে, ওখানে মাল হচ্ছে চকচকে থাকে। কেন? ঠান্ডা ঘর থেকে বেরোয়।
আর এখানে গাছের থেকে পড়লো মাটিতে, সেগুলি খাওয়া যাবে না। কোলেস্ট্রল থেকে ভালো আসবে, সেগুলি খেলে অনেক ভিটামিন আছে। ওই জন্য সব আর কেউ ঘরের গাছের জিনিস কেউ খায় না, সব কোলেস্ট্রলের মাল খায়। ওখানে ঠান্ডা ঘর থেকে আসছে না, ওখানে খেলে শরীর বেশি ভালো থাকে। সেই জন্য ঘরের খাবার খায় না, বাড়ির খাওয়া ভালো লাগে না। একটু মাসের মধ্যে 15 দিনে 1 মাস যদি একটু মামি শাশুড়ি মাসি শাশুড়ি বাড়ি ঘুরে আসা যায়, ভালো ভালো যত্ন পাওয়া যায়, খাওয়া যায়। এই জন্য ভিডিও করছি। গুড মর্নিং সকালের সবাইকে। আজকে আমের ক্ষীর থেকে আরম্ভ করছি, তারপর পরে চা বানাবো। কারণ চা খাওয়ার জন্য একজন এখনও বিছনার মধ্যে রয়েছে, যাকে নিয়ে যে খাই সকালে টিফিনটা, সে এখন ওঠেনি, মুখ ধোয়নি। এই জন্য ও তো ম্যাগি খাবে, আর আমি তো চা খাবো, মুড়ি খাবো, বাদাম খাবো। আমার ছোটো ছেলে বাদাম পাঠিয়ে দিয়েছে, বাদাম খাবো। আজকে এগুনি খাবো, কেন কালকে তো পুরি ফুরি বানিয়েছি সারাদিন রাত্রির, ওগুনি খেতে হয়েছে। আর ফল পাকড় আমি খুশি হই না, ফল রয়েছে। এই যে এগুলি খাই আমি। কাঁঠাল তো গরমের জন্য খাই না। এই যে আম খেতে টাইম লাগবে, এই যে একদম করে রাখছি। বসে বসে কে আম ছাড়িয়ে খাবে, এই জন্য এখন একবারে বানিয়ে রাখছি, চাটনির মতো করে রাখবো। এই যে ক্ষীর জাল দিচ্ছি, আমের ক্ষীর দেখো। এক হাঁড়ি, কতবার ভাঙতে হয়েছে, এখানে এক হাঁড়ি হয়েছে, এখন পড়ে আছে, এমনি ভাঙবো, তারপরে আবার বানাবো। এই হাঁড়ি করে ভরে, এই যে আবার মনে করো না যে কালো হাঁড়ি করে এখানে করছি, এটা আমি কাঠে রান্না করি। এই বাড়িতে আমার অত বাসন কুসন নাই, ছোটো বাসন খালি। এই বাড়িতে বেশি বাসন কুসন বড় বড় নাই, সব টাউনে রয়েছে। আর এখানে কিছু নেই, এখানে খালি থাকার মতো খাওয়ার মতো জিনিস আছে। এই জন্য আমার এই হাঁড়িটাতে মাঝে মাঝে কাঠে রান্না করতে, অনেক কাঠ আছে না বাড়িতে। কত গাছ দেখো, কত গাছ দেখো, এত গাছগুলি ফেলবো? আপনারা গ্রামের মানুষ, আমি তো কাঠে রান্না করতে হবে। কাঠে রান্না বেশি ভালো লাগে গ্যাসের থেকে, ভর্তি কাঠ হয়। আমার কদম গাছ তো কেটে দিয়েছি দুটো, কী করবো? ও একদম পুরো বাড়ি ঝাঁকা করে উঠছে। আর আমার বড়ো ছোটো 4টে গাছ বসে দিয়ে গেছে, এ তো আরও মাথা খারাপে, গাছ তো লম্বা বড় হয়ে যাচ্ছে, একদম পাতায় ভরা। কী গাছ জানি না। আর আমার তো খালি ফলের গাছ। আমি এই ওই টাকার জন্য এইসব কাজ করি না, যে টাকা খাবে বলে এই জন্য না। টাকা পরে এক ফল হবে, ফল খেয়ে নিই, তারপরে এইসব আমার কাজ হচ্ছে খালি ফলের গাছ। তাই ডাল ডুল থাকে, কাটতে হয় না, এগুলো দিয়ে আমি জ্বালাই। এই জন্য আমার হাঁড়িটা থাকে এত চকচকে। এইটা আমি কী করি, আমার উনুন একটু 3টে মাথা বানিয়ে রেখেছিলাম, উঠোনে যেখানে ইচ্ছে বসে রান্না করা যাবে বলে। তো উঠোন তো পাকা আছে, সব জায়গায় রান্না করা যায় না। তো এই গাছতলার দিকে একটু মাটি আছে, এইখানে বসে কোনো সময় রান্না করে শীতকালে, এই জন্য করা আছে। এই হাঁড়িতে ভাত করে নিই, মাংস বানিয়ে নিই, সব কিছু এমন ডাল করা যায় করে নিই। মানে বাড়িতে অনেক লাকড়ি থাকে না, লাকড়ি মানে কাঠ। কলকাতার লোক আবার বুঝবে না লাকড়ি মানে কি। তো ওগুলি কাঠ, গাছের কাঠ, সেগুলি জ্বালাই। এই জন্য হাঁড়ি, নাহলে বলে বাবা এত আম জাল দিচ্ছে, হাঁড়ি বাড়ি নেই। কিন্তু হাঁড়ি বাড়ি আছে। আমি যদি অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ হোক, কি কোনো এমনি ছোটো অনুষ্ঠান, সব বাসনই বের করে দিতে পারবো। কিন্তু আছে, ভগবান করে বাসন আছে, সবই আছে। কিন্তু এই বাড়িটায় নাই, এই বাড়িতে কিছু নেই। এই বাড়িতে খালি এমনি আমার নাতিটা পড়ে, তো তাই জন্য আমি এখানে থাকি। আর এখন না, কেন এই বাড়ি তো নেই, এই জন্য যা আছে এইভাবে চলি। আর এইভাবে তোমাদেরকেই দেখাই। আমি কোনো বড়লোকি চালে দেখাতে চাই না। জীবনভর মাটিতে শুয়ে মানুষ হলাম ছোটোবেলার থেকে, চাষির ঘরের মেয়ে আমরা। আর আমরা কোথায় এত ফুটানি করে দেখাবো? এখন 2তলা 3তলা হচ্ছে, তারা ভাবছে খুব জমিদার হয়ে গেছি। কিন্তু আমি এইটা ভাবছি না। আমার মা বলেছে নিচে থাকা ভালো, 2তলায় উঠবে হাত পা ভাঙবে, সিঁড়ির থেকে একটু বেতার হলে বয়স করলে পড়ে যায়। কেন আমার মার হাত ভেঙে গেছিলো। মা বলেছে নিচু ঘর আছে, ভালো আছে। আমার মার কথা শুনে আমার ঘর সব নিচু, আমি 2তলা 4তলা করিনি। কেন মা 2তলায় উঠতে গিয়ে সিঁড়ির থেকে পড়ে মায়ের হাত ভেঙে গেছে। শাশুড়ি ছাদে উঠতে গেছে, ওর কোমর ভেঙে গেছে। তার লাস্টে কিন্তু ওই কত কষ্ট করে মানে এখানে নিয়ে আসলাম, 1 বছর থাকলো। ওই বাড়িতে কতদিন ছিল, লকডাউন ছিল তখন। আর ওরা তো তখন ভালো মতো করে গাছের শিকড় বেঁধে দিয়েছিলো, আর কিছু হতে করেনি। আমি তো পীর বাবার কাছ থেকে মানত করে নিয়েছিলাম। তো ঠিকই হেঁটেছে, আমি পুজোটা দিয়ে আসতে হবে কলকাতায় গিয়ে, কিন্তু ঠিকই হেঁটেছে। পীর বাবাকে মনে করেছিলেন যে হাঁটবে আমার শাশুড়ি, তোমার কাছে নিয়ে এসে পুজো দেবো। তারপর হেঁটেছে গাড়ি করে, তা অটো করে ঘুরে এসছে, ঠাকুর দেখেছে, ইনজিবি গেছে। তারপরে আমার ছোটো বউয়ের বাড়ি, বড়ো বউয়ের বাড়ি, সব বাড়ি ঘুরে নিয়েছে। না, ছোটো বউয়ের বাড়ি যায়নি।
ছোটো বউর বাড়ি নিতে পারিনি, বড় বউর বাড়িতে গেছে, বড় বউ রান্না করে দিয়েছে, খেয়েছে। ওই টাউনে বাড়ি বললাম, শিলিগুড়ি টাউনে বাড়িতে। তো যা কি যেমন যা যা হয়েছে সবই পুজোতে ঘুরেছে, ছেলের সঙ্গে ঘুরতে যাবে, গাড়ি করে টোটো করে ঘুরে আসলো, তা বাড়ির থেকে একদম টোটো করে গেল। তা ওই জন্য আমি একটা মানত হচ্ছে, আমি মনে শান্তি পাচ্ছি না, আমাকে একদিন কলকাতা যেতে হবে, কিন্তু এই কেন্দ্রীয় বিদ্যালয়ে তো ছুটি থাকে না, ওই জন্য আমি যেতেও পারি না। ছুটি পড়বে ঠান্ডার সময়, তারপরে যাব। রাখলাম বাবু তোমাদেরকে, আর্মি বাবু তোমাদের গানটা আমার খুব ভালো লেগেছে, ওইভাবেই গান করবে। আমি এগুলি কি হয়তো ভাবে কাকিমা তুমি বুড়ো হয়ে গেছো এখনও গান নাচ। হ্যাঁ, আমি গান নাচ আমি খুবই ভালোবাসি, ছোটোবেলার থেকেই ভালোবাসি আমি গান নাচ। আগে মাঠে ফাংশন হতো, আমি চলে যেতাম, সবে যে যেত বড়রা, আমি ওদের পিছু পিছু চলে যেতাম, ঘুমিয়ে পড়তাম প্যান্ডেলে গিয়ে, কিন্তু তাও যেতাম। আমি ভালো লাগলো, কালকে তোমার গানটা খুব ভালো লেগেছে, এরকমভাবে গান পাঠিয়েও, আর আমি খুব খুশি হয়েছি। দেখলেন না, তোমাকে আমি তাদের করে করলাম, এই হ্যাপি করে দিলাম। আমি বললাম দেখিয়ে দিই যে আমি দেখছি তোমার গানটা। ওই যে কাকুকে লেখাটা পাঠিয়ে দিলাম, আর কাকু ছবি দিয়ে পাঠিয়ে দিলাম। এই জন্য জানবে যে নীলা কাকিমা কিন্তু শিলিগুড়ির থেকে দেখে তোমাদেরকে। তোমাদের কোথায় বাড়ি আমি তো ঠিক জানতে পারি না, দিনাজপুর বাড়ি না কি একটা বলছিলে, আমি বুঝতে পারলাম না। ভালো করে আমাকে একটু বাংলা কথা দিয়ে বুঝিয়ে দিও, আর আমাকে দিলে বাংলা লেখা দেবে, ইংলিশ হিন্দি ফিন্দি দেবে না, আমি পড়াশোনা কিন্তু জানি না, বলে দিলাম। রাখলাম।